সোমবার থেকে শুরু হবে ডিপিএল এর সুপার সিক্সের ম্যাচ জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। এদিকে বিপিএল এর কারণে ডিপিএল এর সময় পরিবর্তন করা সম্ভব হয় না বলেও জানান তিনি। শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা। 12 দলের টুর্নামেন্টে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সুপার সিক্সে খেলবে কোন কোন দল। সোমবার থেকে শুরু হওয়া সুপার সিক্সের প্রথম দিনে মিরপুরে টেবিলের শীর্ষে থাকা আবাহনী লড়বে প্রাইম ব্যাংকের বিপক্ষে। বিকেএসপিতে শাইনপুকুরের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় মোহামেডান মুখোমুখি হবে শেখ জামালের। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, সে কারণে আপাতত 2 রাউন্ডের সূচি ঘোষণা করেছে সিসিডিএম। গরমের জন্য তারা কিছু এক্সট্রা জিনিসপত্র চেয়েছে, সেগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবেল থাকে ফ্রম নেক্সট ম্যাচ। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। খেলার যে কন্ডিশন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা, সেটা নিয়ে ক্লাবগুলো অনেক কনসার্ন। অনেক প্লেয়ার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে, সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে, আমরা ওটাতেই এগ্রি করে গেছি। লিগ পর্বের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট একাডেমির মধ্যকার ম্যাচে কনকাশন সাব নিয়ে তৈরি হয় জটিলতা। এছাড়াও আম্পায়ারদের মান নিয়ে উঠেছিল প্রশ্ন, তারই জবাব দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। 1-2টা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সো আমরা আজকে যেটা বলেছি আম্পায়ারিং কমিটিতে, সামনের দিকে যে বেস্ট অ্যাভেলেবল আম্পায়ারগুলো সুপার লিগে তারা দেয়, এবং তারা আমাদেরকে সেই ব্যাপারে অ্যাসিওর করেছেন যে হ্যাঁ, ওনারা এটা করবেন। প্রতি বছরই গরমের মধ্যে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। বিপিএল এর কারণে ঘরোয়া আসরে সবচেয়ে পুরনো টুর্নামেন্টের সময় পরিবর্তন সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। বিপিএল এর সাথে কনফ্লিক্ট হয়ে যায়, মানে আমরা যদি প্রপার সিজনে খেলাতে যাই তাহলে তো বিপিএল না খেলে ডিপিএল খেলতে হবে। তো আমাদের কাছে অপশন হচ্ছে বিপিএলটা শেষ হলেই এই টুর্নামেন্টটা শুরু করা। সো এটা বিপিএলটা ধরেন এবার একটু ইলেকশনের কারণে কিছুটা পিছিয়েছে, আমরা আশা করছি নেক্সট ইয়ারে এটা একটু এগিয়ে আসবে, তো ওইটা এগিয়ে আসলে ডিপিএলও এগিয়ে আসবে। এদিকে বুধবার থেকে মাঠে গড়াবে রেলিগেশন ম্যাচ। সেখানে অংশ নেবে গাজী টায়ার্স, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স। সেখানে পয়েন্ট টেবিলের তলানি 2 দলকে নেমে যেতে হবে ফার্স্ট ডিভিশনে। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।